একজন মানুষ যিনি নিজের নাম, খ্যাতি, পরিবার সবকিছু ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণ নামের জন্য পাগলের মতো রাস্তায় নিচে বেড়াতেন। কিন্তু জানেন কি, এই মানুষটিই একসময় ছিলেন নবদ্বীপের সবচেয়ে গর্বিত ও প্রতিভাবান পণ্ডিত। এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে কি ঘটেছিল? আজ আমরা জানব শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই রহস্যময় জীবন কাহিনী, একজন পণ্ডিত থেকে ভক্তে রূপান্তরের সত্যি গল্প। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন বিশ্বম্ভর মিশ্র, যাকে সবাই নিমাই নামে চিনত। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী। শৈশব থেকেই নিমাই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, চঞ্চল এবং তর্কপ্রিয়। তিনি খুব অল্প বয়সেই সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। কিন্তু তখনও তার জীবনে ভক্তির কোনো ছাপ দেখা যায়নি। তিনি ছিলেন একদম ভিন্ন মানুষ। যুবক বয়সে নিমাই হয়ে ওঠেন নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। তর্কে তিনি কাউকে হারতে দিতেন না। কিন্তু সবকিছু বদলে যায় যখন তিনি গয়া যান পিতার শ্রাদ্ধ করতে। সেখানেই তার দেখা হয় ঈশ্বরপুরীর সঙ্গে। এই সাক্ষাৎই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিমাই ফিরে আসেন একেবারে বদলে গিয়ে। এবার তিনি আর তর্ক করেন না, বরং কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম জপ করেন। নবদ্বীপে ফিরে তিনি শুরু করেন সংকীর্তন আন্দোলন। রাস্তায় রাস্তায় সবাইকে নিয়ে হরে কৃষ্ণ নাম গাওয়া। তার এই ভক্তি ও প্রেম মানুষকে গভীরভাবে স্পর্শ করে। কিন্তু এই জনপ্রিয়তা সবাই ভালোভাবে নেয়নি। স্থানীয় কিছু কট্টরপন্থী তার বিরোধিতা শুরু করে। তবুও তিনি থামেননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, সবার মধ্যে ঈশ্বর প্রেম ছড়িয়ে দেওয়া। 24 বছর বয়সে এক চরম সিদ্ধান্ত নেন তিনি। সবকিছু ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। তার মা শচীদেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া সবাইকে ছেড়ে তিনি বেরিয়ে পড়েন ঈশ্বরের পথে। এরপর থেকেই তিনি পরিচিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু নামে। সন্ন্যাস নেওয়ার পর তিনি পুরীতে চলে যান এবং সেখানেই জীবনের শেষ সময় কাটান। পুরীর জগন্নাথ মন্দিরে তিনি প্রতিদিন গভীর ভক্তিতে কীর্তন করতেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে অনেক সময় তিনি সমাধির মতো অবস্থায় চলে যেতেন। তার সঙ্গে ছিলেন নিত্যানন্দ, রূপ ও সনাতন গোস্বামীদের মতো বিশিষ্ট ভক্তরা, যারা তার শিক্ষা সারা ভারতে ছড়িয়ে দেন। 1534 খ্রিস্টাব্দে হঠাৎ করেই তিনি অন্তর্ধান করেন। কিছু ঐতিহাসিকের মতে তিনি জগন্নাথ মন্দিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি অলৌকিকভাবে কৃষ্ণের সঙ্গে লীন হয়ে যান। একজন গর্বিত পণ্ডিত থেকে এক পরম ভক্ত, এই রূপান্তরের গল্প শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাস, প্রেম ও ত্যাগের এক জীবন্ত উদাহরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আমাদের শেখায় সত্যিকারের শক্তি জ্ঞানে নয়, বরং ভক্তিতে। আপনি কি মনে করেন আজকের যুগেও এমন ভক্তি সম্ভব, নাকি আমরা ধীরে ধীরে সেই অনুভূতি হারিয়ে ফেলছি? কমেন্টে জয় মহাপ্রভু লিখতে ভুলবেন না। আরও এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে গুপ্ত ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।